জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার। এদিকে সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক। জানাবো বিএনপি যৌক্তিক সময় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে হরতাল দিত অন্তর্বর্তী সরকার নিয়ে মান্না। এবং সর্বশেষ জানাবো গণপিটুনি কেন বাড়ছে, আইনে এর শাস্তি কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিবকে পুলিশ গ্রেফতার করেছে। হাবিবের বিরুদ্ধে সম্প্রতি শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিরতা ও শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া ও সাভার সার্কেলের পুলিশের সূত্র। হাবিব ধামরাই পৌর এলাকার মোকামতলা মহল্লার লাবু খানের ছেলে এবং ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করে। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেক দফা গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার 1 সুদীপ শাহীন বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সফল হতে হলে অন্তর্বর্তী সরকারের কাজে ডাবল ইঞ্জিনের গতি আনা জরুরি। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে তাদের বিভিন্ন পদক্ষেপে দৃশ্যমান সাফল্য দেখাতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের স্বপ্ন আকাঙ্ক্ষা যাতে হতাশায় পরিণত না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো কোটারি স্বার্থে অন্তর্বর্তী সরকারের ব্যবহৃত হবার কোনো সুযোগ নেই। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের চত্বরে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ইস্যুতে চেহারার ফিরে আসার চেষ্টা করছে। অভ্যুত্থানের সাফল্যকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। নানা ধরনের উস্কানি, নৈরাজ্যে বাতাসে দেওয়া হচ্ছে। পৈশাচিক বর্বরতায় গণপিটুনিতে মানুষ হত্যা করা হচ্ছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝেও এরা ঢুকে পড়ছে। তিনি নাশকতার এসব অপতৎপরতার বিরুদ্ধে জনপ্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র রাজনীতি নয়, বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব, গুন্ডামি ও সন্ত্রাস। জরুরি ভিত্তিতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, ওসমান পরিবার পালিয়েছে সত্য, কিন্তু তাদের মতো আর কোনো মাফিয়ারা যাতে জেলা জেলায় জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি ত্বকী ও সাংবাদিক সাগর রুনি হত্যার মতো লোমহর্ষক হত্যাকাণ্ডের অগ্রাধিকারের ভিত্তিতে বিচার করার দাবি জানান। বিএনপি যৌক্তিক সময় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে হরতাল দিত অন্তর্বর্তী সরকার নিয়ে মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিবিদদের অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি প্রথমে বলেছে 3 মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করেনি। পরে বলেছে 6 মাসের মধ্যে দাও, এটাও মানুষ পছন্দ করেনি। বিএনপি দেশের মানুষের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এখন বলছে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে। যদি আওয়ামী লীগ এই জায়গায় থাকতো এতদিনে 2-3 বার হরতাল দিত। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের সজাগ থাকতে হবে। যে পরিবর্তনটা মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে আশা করেছিল সেভাবে হচ্ছে না। এখন যারা ক্ষমতায় আছেন তারা ধান্দাবাজ বা আওয়ামী লীগের দালাল, এটা ভাবতে পারছি না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্ব পেশায় সফল হলেও রাজনীতি করেনি জানিয়ে তিনি বলেন, রাজনীতি সম্পর্কে তাদের ধারণা নেই। সরকার ঢালাওভাবে মামলা দিচ্ছে, অনেক মামলা নিচ্ছে, গ্রেফতার করছে, মামলাগুলো টিকছে না। জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পরে যেসব ঘটনা আমরা দেখছি তা বিপজ্জনক। এগুলো ফ্যাসিবাদ সৃষ্ট সামাজিক ক্ষত। অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিভিন্নভাবে চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা।
ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের থামানোর দায়িত্ব সরকারের। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিতর্কিত অনেকেই অন্তর্বর্তী সরকারের চেয়ারে বসিয়েছেন। তাদের মধ্যে অনেক গজামিল লক্ষ্য করা যাচ্ছে। আমরা নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই। সাংস্কৃতিক কর্মী সংঘের সাধারণ সম্পাদক বলেন, তাদের মধ্যে অনেক গোজামিল লক্ষ্য করা যাচ্ছে। আমরা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই। সাংস্কৃতিক কর্মী সংঘের সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে তাণ্ডব চালাতে পারে দেশব্যাপী, কারণ সমাজের সর্বস্তরে তাদের শক্তিশালী বিষধর অনুসারী আছে। রয়েছে দুর্নীতির হাজার হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকেই কঠিন ঐক্য বজায় রাখতে হবে। গণপিটুনি কেন বাড়ছে? আইনের শাস্তি কি? তীব্র জনরোষে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার মধ্যে কখনো বিগত সরকারের কর্মী সমর্থক সন্দেহে, কখনো বা ধর্ম অবমাননার অভিযোগে, আবার কখনো চুরির সন্দেহে এসব গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে। মানবাধিকার কর্মীদের দাবি, পুলিশের দুর্বলতা এবং তদন্তে ঘাটতির কারণে এসব গণপিটুনি থামানো যাচ্ছে না। অন্যদিকে পুলিশ প্রতিটি ঘটনা গুরুত্ব সহ নিয়ে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে। কাউকে কেবল সন্দেহের বশে অপরাধী বলে তাৎক্ষণিক জনমত তৈরি করা এবং পরে গণপিটুনি দিয়ে হতাহত করা বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয়। এর আগে 7ই সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ মাসুদ গণপিটুনিতে নিহত হন। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপিটুনির ঘটনায় হতাহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। বেশিরভাগ ঘটনায় মামলা হলেও আলোচনায় না আসলে পুলিশের তেমন তৎপরতা থাকে না। সেই মামলার তদন্ত বিচার ঝুলে থাকে বছরের পর বছর। 2019 সালের 20 জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে গণপিটুনি দেওয়া ঘটনা বেশ আলোচিত হলেও এখন পর্যন্ত ওই হত্যা মামলা নিষ্পত্তি হয়নি। সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হলেও দেশের প্রচলিত আইন ও তদন্ত ব্যবস্থায় গণপিটুনিতে শাস্তি নিশ্চিত করা বেশ কঠিন। এই কারণে গণপিটুনিতে অংশ নেওয়ার অপরাধে বাংলাদেশে কারো দণ্ড হওয়ার নজির বাংলাদেশের আদালতে বিরল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির ভাত খাওয়ার ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা ব্যক্তির নাম তোফাজ্জল এবং ছবিটি ধারণের কিছুক্ষণ পর তাকে পিটিয়ে মারা হয়। ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। বুধবার ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে গণপিটুনির দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 8:30 থেকে 9টার দিকে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে আটক করে গেস্ট রুমে নিয়ে যায়। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাত খাইয়ে ছবি ধারণ করা হয়। এরপর আবার তার উপর চলে পাশবিক নির্যাতন। রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানা যায়, ক্যাম্পাসে চলাফেরা থাকায় হলে ঢুকে পড়েছিলেন তিনি। বুধবার রাতেই সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে গেলে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে পেটায়। ইসলামের নবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উৎসব মণ্ডল নামের এক ব্যক্তি খুলনায় গণপিটুনির শিকার হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে নিরাপত্তা কর্মীদের সহায়তায় নিরাপত্তা শাখায় নিয়ে যায়। সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও তাকে মারধর করে। পরে প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করে। তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গণপিটুনিতে আহত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ মাসুদের যন্ত্রণায় কাতরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, তিনি অস্ফুট স্বরে বলছেন, স্ত্রীর জন্য ওষুধ নিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে। আমি 5ই আগস্ট মেডিকেলে ছিলাম, আমার পা 2014 সালে কেটেছে ভাই, রক্ত সব কাটা ভাই। আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি। গত 7ই আগস্ট রাত 10টার দিকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কিনতে যাওয়ার সময় তিনি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মতিহার থানায়, পরে বোয়ালিয়া থানায় পুলিশের সোপর্দ করা হয়। বোয়ালিয়া থানায় মেঝেতে শুয়ে থাকা অবস্থায় মাসুদের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছিল।
তার শারীরিক অবস্থা দেখে পরে সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর 5 দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।